হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতেই মায়ের দর্শন। আজ অক্ষয় তৃতীয়ার পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগের রাতেই বাসের কাজ হয়ে গেছে। সকাল থেকে প্যান্ডেলে চলছিল জোর কদমের প্রস্তুতি। বাড়িতে আসার পরে জামাটা চেঞ্জ করে তাড়াহুড়ো করে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে, কারণ আগে মায়ের কাছে পুজো দিতে যাওয়াটা সবচেয়ে জরুরি ছিল। তারপর আমরা সবাই মিলে একে একে লাইনে দাঁড়িয়ে পড়লাম। দুজনের পরেই আমার সুযোগ এলো মায়ের গলায় মালা পরানো। সত্যি বলছি, সেই মুহূর্তটা একদম আলাদা অনুভূতি ছিল। ধূপধুনো জ্বালানোর পর মায়ের মুখটা আরও একবার সুন্দর করে তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে গেলাম মিমির বাড়িতে। ডিনার করে তারপর আবার আসবো এখানে। বাড়িতে এসেই মা গরম গরম লুচি ভাজছে। আর আজকে ডিনারে ছিল লুচি আর আলুর দম। খাওয়া দাওয়া শেষ করি আমরা বেরিয়ে পড়লাম পুজোর দিকে। আমরা সবাই যাচ্ছি এখন ঘর ডুবাতে। আমি কিন্তু একা যাইনি, আমার সাথে গেছিলো আমার বোন, মা, রীতা, আন্টি, কাকিমুনি, ভাই, মাম্পি, সবাই মিলে আমরা একসাথে গেছিলাম। এখন ঘর ডুবাতে গঙ্গা থেকে ফিরে দেখি ঠাকুরমশাইও এসে গেছেন। তারপর দেখি পাড়ার কাকুরা সবাইকে চা দিচ্ছে। আর চা মানে তো আমি একদম রেডি, আমার তো ভীষণ চা ভালো লাগে। তখন প্রায় 12:45। পরে এবারে অনেক আয়োজন করা হয়েছিল। গাইস এখন বাজে জানো কটা? 1:45 বাজে, আর আমরা এখন চা খাবো। শেষ হলো প্রায় 3:52। তারপর শুরু করলেন ঠাকুরমশাই হরিলোট দেওয়া। আর এখানে ছোট্ট রুদ্রকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। এত ছোট হয়েও সারা রাত জেগেছিল শুধু মাকে পুজো দেবে বলে। ও হলো বৃষ্টি, আমার মিমির মেয়ে। মায়ের প্রতি ওর ভক্তিটা সত্যি খুব সুন্দর লাগছিল। ফোনের ঘড়িতে তখন বাজে 4:19। আস্তে আস্তে ফুটছিল ভোরের আলো। আমরা এখন যাচ্ছি চা খেতে। দেখো গাইস, কি দারুণ লাগছে আকাশটা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই।